আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমার নিজের লাগানো লাউ এবং সাথে বিলের টাটকা চিংড়ি মাছ। এখানে আমি আজকে মাটির চুলা রান্না করব। তো এখানে আমি প্রথমে পরিমাণ তেল দিয়ে নিলাম। মাটির চুলায় কিন্তু রান্না করলে গ্যাসের চুলার তুলনায় যে কোনো খাবারই বেশি সুস্বাদু হয়। তারপর আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। তারপর দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর একটু রসুন আর পেঁয়াজ বাটাটা আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো আমি গুঁড়া মশলা। মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, সাথে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। লাউয়ের মধ্যে কিন্তু হলুদ মরিচের পরিমাণটা অন্য তরকারির চেয়ে একটু কম দিতে হয়। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। তারপর এই পানির মধ্যে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে মশলাটাকে কষাতে হবে। যদিও লাকড়ির চুলা হিটটা বেশি থাকে, কিন্তু এটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো এদিকে আমি গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম অল্প একটু পরিমাণ। এখন আমি দিয়ে দেব ছোট ছোট চিংড়ি মাছ, বিলে যেটা পাওয়া যায় ওই ছোট ছোট চিংড়ি মাছটি আমি দিয়ে দিচ্ছি। সাইজে ছোট হলেও কিন্তু চাষ করা বড় বড় চিংড়ির তুলনায় এই ছোট চিংড়ির স্বাদটা কিন্তু বেশি। তো চিংড়ি মাছটা এখন আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরাগুলো। লাউটা যেহেতু নিজেদের গাছের, তাই লাউটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। বাজারে কিনতে পাওয়া যে লাউগুলো, তার থেকে কিন্তু নিজের লাগানো লাউয়ের স্বাদটা কিন্তু বেশি হয়। তো মোট কথা আজকে বিলের ছোট চিংড়ি এবং গাছের নিজের লাগানো গাছের লাউ এমনিতে কিন্তু ভালো হবে। তারপর একটু মশলার সাথে আমি ভালো করে লাউটা কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। ডেকে দেওয়ার পর একটু পরে আবার একটু নেড়ে দিচ্ছি। কিছুটা পানি উঠে এসেছে লাউ থেকে। এখন নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু অনেক পানি উঠে এসেছে লাউ থেকে এবং লাউটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, লাউটা একটু সফট হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, হাফ কাপ পরিমাণে একটু পানি দিয়ে দেব এবং এই পানিটা দিয়ে আমি লাউটা ভালো করে জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে আমার আজকের লাউ রান্না। তো হয়ে গেল আমার লাউ চিংড়ি রেসিপিটা। অবশ্যই আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে